শোনো সবই শোনো কৃষ্ণচন্দ্র কথা, বিচারেতে বিক্রমাদিত্য আসেন তিনি যথা। তাঁর সভা যেন ইন্দ্রের সভা, যে না বোঝে তাঁর গুণ সে একটি গবা। হয়েছে হয়েছে, এবার অন্তত সবার কাজটা শুরু হোক। আয় সেনাপতি। সেনাপতি মশাই হাজির। ওহ, হাজির রে বাবু হাজির। আগে একটু হাঁপ ছাড়তে দে। আরে বাবা, অত হাঁপাহাঁপির দরকার কি ছিল? ওসব মুখে বলা সোজা। যা দিনকাল না, চাকরির প্যাঁচ হয়ে যাচ্ছে। কেন সেনাপতি, কিসের প্যাঁচ? শুনলাম নগরে নাকি কার বাড়ির পাঁচিল চাপা পড়েছে একটা চোর। এই দেখো কাণ্ড। এই চাপা পড়ার আর জায়গা পেলি না, কার বাড়ির দেওয়াল চাপা পড়লি রে ভাই? কস্য দেয়ালস্য তলায় চাপাল। সে কথা এখানে বলা যাবে না, অসুবিধা আছে। কিসের অসুবিধে? মহারাজ চান শুধু সাদা সত্যি কথা, মিথ্যে যেন নাহি থাকে একরত্তি তথা। বললে কিন্তু দোষ বেরোবে। বেরুক দোষ, তাতে কি? বেরুকং দোষ বেরুকং। তাহলে শুনুন রাজকবি, আপনার বাড়ির দেয়ালে চাপা পড়েছে নগরের বিখ্যাত চোর রেদা। কে ঠেলা সামলাবে এবার? রেদা? হ্যাঁ রেদা। মরার আর জায়গা পেল না, শেষে আমার পাঁচিলের তলায়। ওই জন্যই তো চুপ করে বসে আছি ভায়া। অপঘাতে মৃত্যু, পরে 5 মোহর পাঠিয়ে দেব। রেদার মতো এমন একটা মানি চোর। ঠিক আছে ঠিক আছে, তাই করো তাই করো। ও কথা বলবেন না রাজামশাই, আপনার রাজত্বে এরকম হওয়া উচিত। একটা নিরীহ সৎ চোর সৎভাবে বাঁচতে পারবে না, বলুন? তাই তো। হ্যাঁ ঠিক ঠিক, তা তো বটেই, তা তো বটেই। কবি মশাই। মহারাজ মহারাজ আমি কিচ্ছুটি জানি না, মা সরস্বতীর দিব্যি। কেন যে ওই সৎ চোরটা মানে হলো, আমি তো ঠিক মানে। কত বড় শিল্পী, একবার একটা। থাক থাক, আজ সভা বন্ধ। আমাকে আমাকে বরং একটু ভাবতে দাও। হ্যাঁ, শোন শোন, খুব সাবধানে পাহারা দিবি। চলতে চলতে আবার ঘুমিয়ে পড়িস না যেন। না রে বাবা না। বাবা, রাজামশাই ভাবছেন, ভাবনা ভেঙে গেলেই গেল। কবি মশাইয়ের মুন্ডুটা ঘেঁচ। শুধু শুধু ভাঁড় মশাই এলে ওকে আবার যেন আটকাস না। আরে না রে না, বেশি কথা কোস না তো, ঘুম পেয়ে যাবে। এই মন্ত্রীটা হয়েছে একটা একটা বুদ্ধিও যদি বাতলাতে পারে। মাথা মোটা কোথাকার। পাঁচিলটা গাঁথার সময় যদি না দেখে তাহলে তো বিপদে পড়বেই। একেবারে যথার্থ কথা। তা বলে মন্ত্রী মশাই একটু ভাববে না? কবি মশাই বন্দি, মন্ত্রীর মাথায় নেই ফন্দি। মন্ত্রীর তবে কি দরকার? মন্ত্রী ছাড়াই থাক সরকার। অত বড় মহাগুণী চোর একবার মন্দিরে পুরুত ঠাকুর পুজো করছিল, তলা থেকে আসনটাই হাত সাফাই করে দিল। তাহলে রানীর সোনা দিয়ে বাঁধানো দাঁতটা হাসতে গিয়ে
হারিয়ে গেল। শেষে জানা গেল ওটা নিয়েছে ওই রেদা চোর। আহাহাহাহা, একেবারে যেন শিল্পী চোর। হ্যাঁ, একবার আমি মনে মনে পদ্য ভাবছিলাম, সেটাও পট করে বের করে নিয়ে ধাঁ। আর এই শিল্পী চোরকে মেরেছ তুমি? না 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 না, এসব একেবারেই সহ্য করা যাবে না। প্রণাম রাজা মশাই। এসে গেছো? হ্যাঁ, তা শুনেছো তো সব ব্যাপারটা? হ্যাঁ, শুনলাম তো রাজা মশাই। তবে তাহলে কবি দায়ী তো? সবচেয়ে দায়ী রাজা মশাই ওই রাজমিস্ত্রি। এত বিশ্বাস করে কবি তোকে পাঁচিল গাঁথতে দিল, আর তুই ফাঁকি দিলি। কি রে? হ্যাঁ, তাই তো বটে। আমি ঠিক এই রকমই ভাবছিলাম। তুমি ভাববে না ঘেঁচু? আমি আর রাজামশাই ভেবে ভেবে বের করেছি। হ্যাঁ, রেদা পাঁচিলের তলায় চাপা পড়ে চ্যাপটা হয়ে গেছে এই তোমার জন্য। হাই রে মা, এ কি কথা কন হুজুর? 500 700 পাঁচিল গাছি কর্তা, একটাও পড়ে নাই। তো পড়েনি তো এটা পড়লো কেন? কবি মশাই নিশ্চয়ই টাকা দিয়েছিল। হ, টাকা দিয়েছিলেন। তাহলে কবির তো কোনো দোষ নেই। হ, কোনো দোষ নাই। তাহলে তাহলে নেড়া চোরকে মেরেছিস তুই? এ কি কথা কন হুজুর? 3 বছর আগে পাঁচিল গাঁথলাম, সরে গিয়া ঠেলা মাইরা ছাপা পড়লো, দোষী হইলাম আমি। আরে বাবা, বিচার টিচার হয়ে গেছে বাপু, এ কথা আর নড়চড় হবে না। লড়সর হবে নি মানে? ওই যে লোকটা পাথর দিল, চুরকি দিল, জল দিল, আর তার মাল মশলায় ভেজাল, বুঝলেন? কথাটা ভুল বলেনি। মাল মশলা খারাপ হলে ওই বা কি করবে? আমি বলি কি, বিচার এবার থামান রাজামশাই। এই তুমি থামো দেখিনি। যোগ্য লোকের শাস্তি চাই। অমন একটা সৎ চোর রেদা টকাস করে মরে যাবে। হ্যাঁ, তবু আমি বলি রাজামশাই থামুন আপনি। তাহলে আমার কি দশা হবে ভাড়মশাই? আয় সব শোনো শোনো, এই রাজমিস্ত্রিকে মাল মশলার যোগানদার কে ছিল? কি হে মিস্ত্রি? তারে এখানে কোথা পাবো রাজা মশাই? সে বেটা তো বকত, থাকে অক্কা দ্বীপে, শান্তিপুরের পাশে। ঠিক আছে, ঠিক আছে। সেনাপতি, সেনাপতি, এই যে প্রভু। কাল সকালের মধ্যেই ওই বক্করটাকে তুলে নিয়ে এসো। ওই বেটাই এনাদাকে মেরেছে, হত্যা করেছে। অত বড় সৎ চোরের প্রাণ চলে গেছে। আপনি কিচ্ছু ভাববেন না রাজামশাই, কাল সকালেই ওই বক্করটাকে আমি সভায় বেঁধে আনবই আনবো। এই 3 সত্যি করলাম। হ্যাঁ বক্কর, তোমার জন্যই তো নেদা। রেদা? আগে শোনো না মন দিয়ে, রেদাকে আমি চিনি না কর্তা। হ্যাঁ, তুই চিনবি কোত্থেকে? কোত্থেকে চিনবি? কোত্থেকে চিনবি? মহামানব একটা, মেরে ফেলেছিস। আমি মেরে ফেলেছি? হায় 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 হায়, আমি কোনোদিন একটা পিঁপড়ে পর্যন্ত মারিনি। জানেন জানেন, আমি রোজ ষাঁড়কে জিলিপি খাওয়াই। হ্যাঁ, আর বাড়ি তৈরির ভেজাল মাল মশলাও জোগাও তুমি। ওই ভেজাল মাল মশলা দিয়ে রাজমিস্ত্রি পাঁচিল বানিয়েছে, আর নিরীহ একটা চোর ওই পাঁচিলে একটু ধাক্কা দিয়েছে, ব্যাস। ধাক্কা দিয়েছে? ব্যাস, পাঁচিলটা হুড়মুড় করে পড়ে গেল, আর তাতেই চোরটাও চাপা পড়লো। তাহলে তুই দায়ী তো? আমি দায়ী হব কেন হুজুর? তবে কে হবে? বলে ফেল, বলে ফেল। আজ যদি কেউ দায়ী থাকে, চুনে চুন নেই, সুরকিতে সুরকি নেই, পাঁচিল গাঁথলেই হলো না? হ্যাঁ, তাহলে আমি কি করব? তবে কে হবে সে বললে তো চলবে না। বলছিলাম কি রাজা মশাই, আমি একবার জিজ্ঞেস করব। তুমি জিজ্ঞেস করলে কিচ্ছু হবে না। না না, করুক না, জিজ্ঞেস করুক। বেশ,
তা হ্যারে বক্কর, এই তো অবস্থা দেশের, আর তো বাড়ির মাল মশলা জোগাতে পারবি না বাবা। কি করব মশাই? ওই তো সেনাপতি মশাই আছেন, ওনাকেই জিজ্ঞেস করুন না। ওনার তামুকের দাম দিয়ে তবেই তো জিনিসপত্র দিতে পারি। হ্যাঁ, না না, আমি ওই তামাক খেয়ে মানে চুপ! না 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 না, চুপ করলে তো চলবে না মন্ত্রী মশাই। চুপ করে মেনে নিতে বলছি তো। সেনাপতিকে এরকম একটু নিতে হয়। হ্যাঁ, তা কত নেয় সেটা তো জানতে হবে। আমি একা একা নিই নাকি? মন্ত্রী মশাইকেও তো দিতে হয়। সে কি মন্ত্রী, তোমার জন্য রেদা চোরটা? মিছে কথা বলছে মহারাজ, মিছে কথা বলছে। ওই 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 সেনাপতিটাই, বুঝলেন কি না? ওই সেনাপতিটাই। হ্যাঁ, সব বুঝেছি, সব বুঝেছি। কিছুই বোঝেননি? সবাই শুনুন, রাজাকে আবার ভাবতে হবে, একদম কোনো কথা নয়। যান, আপনি আর মন্ত্রী মশাই একটু ভাবুন। গোপাল ঠিকই বলেছে মহারাজ, আর একটু ভাবুন ভাবুন। ওহ, আবার কি ভাববো? আরে বাবা, এ তো সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। সেনাপতির কাছ থেকে তুমি টাকা নিয়েছো, সেনাপতি নিয়েছে মাল মশলাওয়ালার কাছ থেকে, আর সে বেটা ওই খারাপ মাল দিয়েছে মিস্ত্রিকে। ব্যাস, মিস্ত্রি তাতে পাঁচিল গেঁথেছে কবি মশাইয়ের। এই তো সেই পাঁচিলেই চাপা পড়েছে রেদা। তাহলে শাস্তি পাবে কে? তুমি। সবই তো ঠিক, কিন্তু বাবা, এর আবার কিন্তু কি? কিন্তু ওই কিন্তুটা নিয়েই তো বড় প্যাঁচ। পেঁচ মানে? যেটা মন্ত্রী মশাই বলতে পারছেন না। কি মন্ত্রী মশাই? বাঁচাও গোপাল, বাঁচাও। চিরকাল কেনা গোলাম হয়ে থাকবো ভাই। কে বাঁচাবে মন্ত্রী? পাপের ফল তো তোমাকে পেতেই হবে। রেদার জন্য কষ্ট হয় গো, কষ্ট হয়। কিন্তু রাজা মশাই, মন্ত্রী মশাই যে সে টাকা নিয়ে যুদ্ধের সময় আপনাকে দিয়েছেন, তাহলে রেদার জন্য দায়ী কে? কে বলুন? আমায় দিয়েছে? দিয়েছে রাজা মশাই, দিয়েছে। যুদ্ধের সময় মন্ত্রী মশাই টাকা এনে আপনাকে দিয়েছিলেন তো? হ্যাঁ, দিয়েছে। মন্ত্রী পেল মাল মশলাওয়ালার কাছ থেকে ভেজাল মালে পাঁচিল, সেই পাঁচিলে চাপা রেদা। এই দেখো, তাহলে তো আসলে রেদাটা মরেইনি। রেদা আগে মরিনি, মরিনি গো রাজা মশাই। ওই বেটা আমাদের সর্দার জানতো পাঁচিলটা নড়বড়ে, আমাকে আমাকে মারবার জন্য ওটার পাশে পাঠিয়ে দিল পাঁচিলের ধাক্কা। কি বুদ্ধি বলুন, হ্যাঁ, কি বুদ্ধি বলুন। আপনার কিন্তু কোনো দায়ী নেই। কি করে থাকবে? রেদা তো মরেইনি। বাবা, তবু বাবা বড় শিক্ষা হলো গোপাল। মানে আবার তোমার জন্য আমার ওই মান রক্ষে হলো। আর গোপাল ভাইয়া, বড্ড গর্ব ছিল, আজ ভেঙে দিলে তুমি। সব গোলমালের নাটের গুরু ওই সর্দার। এই সেনাপতি, সেনাপতি! ধন্যবাদ গোপালচন্দ্র, ধন্য তোমার মাথা। তোমার মাথায় বঙ্গবাসী ধরবে সোনার ছাতা। বাংলাদেশে তোমার গল্প পড়বে ছেলে বুড়ো, জানবে সবাই তুমি দেশের বুদ্ধিমানের চূড়ো। না 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 না, অসম্ভব, হতেই পারে না। আমি তো হতেই দেব না। না,
এ তো আমরাও হতে দেব না। কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে তো তোমরা? থাকবো না মানে? শেষের শেষ পর্যন্ত যদি থাকতে হয় থাকবো। হ্যাঁ, ব্যাস। আমি কিন্তু আর ওই লোকসান খেতে রাজি নই। তা তো বটি লোকসান খেলে চলবে না। এই কিসের লোকসান বলো দেখি? আগে এটাই তো এখনো বলেননি। বলে ফেললেই লোকসানটা আটকে দিত। গলা পোড়া খাও। কিসের লোকসান সেটাই ধরতে পারলো না, লোকসান নাকি আটকে দেবে। এই তোমার মাথায় কি আছে? কি আছে? আগে ওটা এখনো দেখাই হয়নি। তবে যাই থাকুক, আমি বলে দিচ্ছি আমার মাথার মধ্যে যা আছে তা দিয়ে আপনার লোকসান আমি হতেই দেব না। থাক, অনেক হয়েছে, অনেক করেছো তুমি। সত্যি বলছি, মা দশভুজার দিব্যি, সত্যি বলছি। থাক থাক, 3 পো বিচুটি পাতার অম্বল খাওয়াতে হয়। বলি গোপালকে খবর দিতে বললাম, দেওয়া হয়েছে? দোল মাথা কোথাকার গুপো। খবর তো পাঠিয়েছি মহারাজ, কিন্তু এসব ব্যাপারে গোপাল মানে ওই ভাঁটটা। প্রাতঃ প্রণাম রাজা মশাই, গোপাল আপনার পৌঁছে গেছে। কি আনন্দ! আরে তাড়াতাড়ি এদিকে এসো ভাঁড় মশাই, চুপি চুপি বলতে হবে। কি হলো কি? তাড়াতাড়ি এসো দেখি, আমাদের হাতে একদম সময় নেই। মহা সমস্যা, মহা সমস্যা। সমস্যা? কার সমস্যা? লোকসানের সমস্যা। হতেই দেব না লোকসান। আহ, কিচ্ছুটি বোঝে না। লিখপিকা মন্ত্রী এক কামড়ে একটা লঙ্কা পর্যন্ত খেতে পারে না, সে কিনা আবার রাজার সমস্যা বোঝাবে। তাহলে আমি এখন যাব মহারাজ? হ্যাঁ যাও, আর একটু দেরি করলে গোপালকে মন্ত্রী করে তোমাকে ভাঁড় করে দেব। না 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 না, সে কি কথা, সে কি কথা। আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। গোপাল, ব্যাপারটা শোনো, মন দিয়ে শোনো, কিন্তু খুব গোপন। আচ্ছা, রানীমার গুরুদেব আজ আসছেন? হ্যাঁ, আসবেন। এই দেখো, বছরে 3 বার করে আসেন, আর 100 করে সোনার মোহর দক্ষিণা নিয়ে ফুরুত। ফুরুত। তাই তো, রানীমার গুরুদেব কিছু বলতেও পারছেন না। মহা লোকসান। মানবো না লোকসান। রানীর গুরুকে জব্দ না করলে বনবাসে চলে যাব। আমন দেখি মহারাজ, বনবাসে যাবেন বললেই যেতে দেব? কি রে, গোপাল ভাঁড় তবে ঘাস কাটবে নাকি? মামদোবাজি। মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু এই পৃথিবীর মানুষ নয়, গুরু মোদের নারায়ণ। মানুষ নয়, মানুষ নয়, গুরু মোদের নারায়ণ। মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু এই পৃথিবীর মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু ওই যে এই এসে পৃথিবীর গেছে। মানুষ নয়, মানুষ নয়, তুমি গুরু, বানাবো তোমায় গরু। মানুষ নয়, মানুষ নয়, লেজ উঁচিয়ে পালিয়ে যাবে। মানুষ নয়, মানুষ নয়, পৃথিবীর মানুষ এ নাও মানুষ গজ। নয়, মোদের গুরু কিস্তি, এই পৃথিবীর খেলা মানুষ সামলাও নয়, প্রভু। মোদের নারায়ণ। ও কি, ও আবার কি হচ্ছে? তোমার মন্ত্রী আর সরবে না, পড়ে আছে। ও প্রভু, একবার ভালো করে দেখো। মানুষ নয়। কার সঙ্গে খেলছে রে বেটা? ইয়ে বাপু, কার সঙ্গে খেলা হচ্ছে? আগে আজ খেলছি ভগবানদার সঙ্গে। ওই যে হাসি মুখ, কার সঙ্গে? ওই যে স্বর্গের ভগবানদা। আপনি গুরু মানুষ, তাকিয়ে দেখুন, ও যে দেখতে পাচ্ছেন, ভগবানদা নিজে বসেছেন খেলতে। খেলতে? আর বলবেন না, এতবার হেরে যাচ্ছে তবু ছাড়বে না। বলে, শর্মা তুমি না খেললে আড়ি করে দেব কিন্তু, বুঝুন কাণ্ডটা। ভগবান হারি করে দেবে? এই ভুল মারছো। গুল? নারায়ণ নারায়ণ, একা একা তার সঙ্গে খেলছি 36 বছর ধরে। গুল মারবার কি আছে? তা বাবা, কি নাম তোমার? আপনি সাধু মানুষ, তাই নামটা বলছি। শ্রী শ্রী 108 বাবা গোপাল শর্মা। কে জিতছে বাবা? আজ আমি হেরেছি। ভগবান দাদা মনই লাগাচ্ছেন না খেলতে। তা জিতলে ভগবান কি পাবে গো শর্মাদা? সোনার মোহর,
মোহর মোহর কি গো? আরে তার থেকে কম দিলে ভগবান তাকে মানায় নাকি? হ্যাঁ সত্যিকারের মোহর? এই দেখো, সত্যিকারের নয় কি মিথ্যাকারের নাকি? হ্যাঁ, ভগবানদার সঙ্গে যা হারি যা জিতি সবই ওই সাধু লোকদের অধিকার। মিছে বলে কি লাভ বলুন তো? দিয়ে দাও। হ্যাঁ এই দিয়ে দাও কি গো? হার জিত সবই সাধুদের অধিকার। হ্যাঁ সাধুদের সব দিয়ে দাও। নিয়ে যাব কোথায়? সব লাভ লোকসান ওই সাধু বাবাদেরই পায়। দেবেই যদি, তাহলে আমাকেই দাও না ওগুলো। তা নিন না মশাই, নিন নিন। আমি একটু বাঁচি, ধরেন এই দুটো মোহর। হ্যাঁ, মহা পবিত্র লোকে সোনার মোহর যে ভাই, অনেক দাম, অনেক দাম। ভগবানদার সঙ্গে দাবা, হেরে গেলে সন্ন্যাসীর অধিকার, জিতে গেলে সাধু সন্ন্যাসীর কাছে আবদার। মহা ধার্মিক লোক গো, মহা ধার্মিক লোক। স্বর্গে স্বর্গে ওর জায়গা একেবারে বাঁধা। দুটো মোহরের জায়গায় 100টা মোহর হারলেও আপনাকে দিয়ে দিতাম। বটে বটে বটে, আজ সারাদিন তো আর খেলা যাবে না। খেলা যাবে না বলো, তাই না? কেন খেলবো না? সন্ধে পর্যন্ত খেলবো। আমার তো মনে হয় আজ ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে হারিয়ে অন্তত 100 মোহর তো পাবই। খেলতে তেমন জানে না, বুঝলেন তো? লোকসানটা সামলাতে হবে তো। ঠিক আছে ঠিক আছে, আসতে হবে। ওই জন্যই তো আশীর্বাদ চাইছি বাবা। জয় হোক জয় হোক জয় হোক। আশীর্বাদ করি তোমায়, আমি আশীর্বাদ করি। প্রতি চালে মোহর যেত বাঁচা। আমি আসি, হ্যাঁ কেমন আসি। ওরে ওরে, চল 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 সব। এই গান ধর সবাই গান ধর। এগুলো এগুলো কোনো কমবেই নয়। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। গোপাল ভাঁড়ের পাল্লাই পড়লে ছেঁকা লেগে যাবে প্রভুদা। হাজির হয়ে গেছেন, তার মানেই তো। তার মানে তোমাকে আর আগ বাড়িয়ে অভ্যর্থনা করতে হবে না বৎস। ভীষণ ভীষণ তাড়া। সে কি কদিন কৃষ্ণনগরে থাকবেন তো? হ্যাঁ আজই চলে যেতে হবে। আবার আবার আসবো বৎস, আবার আসবো। এতবার আসতে যেতে তো আপনি ক্লান্ত হয়ে যাবেন প্রভু। আহা, সেটুকু তো ভোগ করতেই হবে। পবিত্র স্থান, এই রাজ্যের মাঠে বসে দুটো ভগবানের সঙ্গে বাজি রেখে দাবা খেলে। যাকে আমি আসি। হ্যাঁ মাঠের মধ্যে বসে দাবা, তা আবার ভগবানের সঙ্গে? হ্যাঁ বৎস, ভগবানের বন্ধু শর্মাজি খেলছেন দাবা। ভগবান ভালোই খেলছেন বুঝলে। গোপাল শর্মাজি খালি হারছেন, আর হারলেই সন্ন্যাসী থেকে সব দান করে দিচ্ছেন। তাই? হ্যাঁ আমি মিছে কথা বলছি নাকি? মিছে কথা বলছি? দেখো দুটো মোহর, নীলব লোক, বড় ভালো লোক, খালি হাঁটছে খালি হাঁটছে। সন্ধ্যার মধ্যে হয়তো 100টা হেরে ফেলবে। 100 মোহর সব আমার। গোপাল শর্মার লাভ ক্ষতি সব আমার। মহা পবিত্র লোক। যদি লাভ হয়, মানে দাবায় যদি জেতে? হার জিত সবই আমার, হার জিত সবই আমার, হার জিত সব আমার। ভালো ভালো, তাহলে অন্দরমহলে একটু একটু আহার গ্রহণ করেই যাত্রা করব। আবার আসবো, দুঃখ করিস না, দুঃখ করিস না বৎস। কি ছুটি ভাবিস না মা।
কিচ্ছুটি ভাবিস না, এই দেশের ক্ষতি করার সাধ্য কার বল? আমার হরি সহায় আছে। হরি, 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 হরি। রাজসভায় জ্যোতিষী নাকি বলেছে রাজা মশাইয়ের খুব সময় খারাপ। ওটা তো গো মুখ্য, কিচ্ছু জানে না। খালি প্রতিদিন রাত্রির 1:30টায় উঠে চাঁদের দিকে তাকিয়ে পুজো দিবি, বুঝলি? 7 কিলো গাওয়া ঘি, 5 কিলো আতপ চাল আর কিলো 2 ক্যাটালি কলা দুধে মেখে খাবি। এসব খেলে দেখবি রাজার কেউ কোনো ক্ষতি করতে পারছে না। বড় সরল মেয়ে তুমি। হ্যাঁ, এত সব খেলে রাজা তো ফেটে মরে যাবে গুরুদেব। দূর পাগলি খেতো, এ রাজ্যে ভগবানের সঙ্গে লোকে দাবা খেলে রে, দাবা খেলে। সাধু সন্ন্যাসীকে জোর করে মোহর গুঁজে দেয়। এ তো পুণ্যবানদের দেশ রে পাগি। বড় পুণ্যবান ব্যক্তি, বড় পুণ্যবান ব্যক্তি। পুটি, বুঝলি? পুটি, দক্ষিণা টক্ষিণা আজই যাবেন? না গেলে যে বড় ক্ষতি হয়ে যাবে মা। কত দিলি? হ্যাঁ, ওই 50টা মোহর দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। আশীর্বাদ করি মা, সুখে থাকিস, সারা জীবন সুখে থাকিস মা। তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি গুরু? ওই ওই আসছে বেটার দলবল নিয়ে। আরে একটু তাড়াতাড়ি পা চালাও বাবু, উফ, একটু তাড়াতাড়ি পা চালাও। কোথাকারের কত ক্ষতি হয়ে যাবে বলো তো? ছোট ছোট ছোট, তাড়াতাড়ি ছোট, তাড়াতাড়ি ছোট, ওরে ছোট রে। এই দিলাম তোমার ঘোড়া 2.5 পা। আচ্ছা খেলা দেখাবো ভগবান দা। ওমা ওমা, গজ দিয়ে আবার আমার রাজার দিকে নজর। হ্যাঁ, আবার এই মন্ত্রীকে দিয়ে দিলাম কিস্তি। ব্যাস, তুমি মাত। এই যে এই যে গোপাল শর্মা বৎস। এই যে এসে পড়েছেন গুরুদেব। প্রণাম। বুকে বল এলো ঠাকুর। কেন রে বোকা ছেলে, আমাকে তো আসতে হবে। আমার জন্য দাবা ধরেছিস, তোর সব পাপ পুণ্য তো এখন আমার রে পাগল। জানি তো ঠাকুর, জানি তো। আপনি আপনি ভগবান দাকেও কলা দেখাতে পারেন। আপনি না আসলে না না, আসবো না মানে কি? আসতেই হবে, আসতেই হবে। রান্নি দেওয়া খাবার খেলে এসছি রে পাগল। তোর পাপ পুণ্য লাভ ক্ষতি সবই তো আমার। আর বলতে যাকে যাকে খেলা ভালো হলো হলো। 100 মোহর জিত। দে আমাকে, দে পাগল, আমাকে দিয়ে দে। 102 মোহর জিতেছি, কিন্তু দেব না, এবার নেব। হ্যাঁ, নিবি? হ্যাঁ, অনেক করে ভগবান দাকে আটকে রেখেছি। আপনি আসবেন বলে কথা দিয়েছেন। তা মোহর তো আমায় দিবি, সবই তো সাধু সন্ন্যাসীর অধিকার, তাই না? তাই না বচ্চ? হ্যাঁ, ঠিক ঠিক। আমি হারলে সাধু সন্ন্যাসীকে টাকা দেব, আর ভগবান হারলে তাদের থেকে টাকা নেব। ভগবান তো নিজে নেয়ও না, দেয়ও না। তাই তো ওই 102 মোহর দিয়ে দিন গুরু। আমি কেন দেব? আমি কেন দেব? বমখালি মামার বাড়ির আবদার। হারার বেলা মোহর নেবে তুমি, আর জেতার বেলা তুমি বমকালি। সত্যি বলছি, সত্যি বলছি। আমি তো মোহর কাছেই রাখি না। এই দেখো, ওই কাছে রাখো কি ট্যাঁকে রাখো ওসব জানতে চাই না গুরু মশাই। কড়কড়ে নগদা নগদি ছাড়ো। ভগবানের পাওনা তোমায় দিয়েছি, এবার আমার পাওনা তোমার থেকে
থেকেই নেব। আমি কিন্তু রানীর গুরু। সে তুমি রানীর গুরু না রাজার গরু ও পরে জানবো। কি মুশকিল বলতো, হ্যাঁ কি মুশকিল? সত্যি বলছি অত নেই, মাত্র 52টা মোহর আছে। ওটা এখন ছাড়ো, বাকি রইল 50। দিয়ে যেও, না দিয়ে এ পথ মারালে ঠ্যাং একেবারে খোঁড়া করে দেবো। ও কি কথা ভাই, ও কি কথা ভাই? আমি তো রানীর গুরু, আমি রানীর গুরু। গুরু না হাতি, যা বলছি। ওরে বাবারে, চল তাড়াতাড়ি চল। আবার যদি জিতে যায় আর এখানে আসছি না, এই পথ মারাবো না। চল তাড়াতাড়ি চল। সত্যি গোপাল, সত্যি তোমার বুদ্ধি আমাকে মুগ্ধ করে। এমন সমাধান আমি কল্পনা করলেও পারতাম না। আমি গরিব ভাঁড় রাজামশাই, আপনি সন্তুষ্ট হয়েছেন, এটাই অনেক পাওয়া। কে বলে তুমি সামান্য ভাঁড়? তুমি হলে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রাণের বন্ধু রসরাজ গোপাল ভাঁড়। জয় গোপাল ভাঁড়ের জয়।